দীর্ঘ 4096 কিলোমিটার জুড়ে বিস্তৃত ভারত-বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরাম জুড়ে থাকা এই সীমান্তের বড় একটি অংশ এখনও নদী, জলাভূমি ও জনবসতিপূর্ণ এলাকায় ঘেরা, যেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ কার্যত অসম্ভব। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে দাবি করা হয়, নদীপথের এই সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়াতে কুমির ও বিষধর সাপ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত ২৬ মার্চ অভ্যন্তরীণ নির্দেশনায় বিভিন্ন ইউনিটকে সম্ভাব্যতা যাচাইয়ের কথা বলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও স্বীকার করেছে, সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণ জটিলতা, নদীপথ ও স্থানীয় জনগণের আপত্তির কারণে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা কঠিন হয়ে পড়েছে। তবে এই পরিকল্পনাকে ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক সমালোচনা। মানবাধিকার কর্মী ও গবেষকদের প্রশ্ন, কুমির বা বিষধর সাপ কি বুঝতে পারবে কে বাংলাদেশি আর কে ভারতীয়? তাদের মতে এটি সীমান্ত নিয়ন্ত্রণের নামে বিচার বহির্ভূত ও অমানবিক পদ্ধতির ঝুঁকিপূর্ণ ইঙ্গিত। সমালোচকদের দাবি, অবৈধ অভিবাসনের প্রশ্নকে সামনে এনে বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিম জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে। আসামে ফরেনার্স ট্রাইব্যুনালের মতো উদ্যোগ নিয়েও উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক মহলে। পরিবেশবিদদের আশঙ্কা আরও গভীর। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তের অধিকাংশ নদীপথে কুমিরের স্বাভাবিক আবাস নেই। নতুন এলাকায় ছেড়ে দিলে তারা টিকতে পারবে না, বরং পুরো বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হতে পারে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, সীমান্ত সুরক্ষার নামে প্রকৃতিকে অস্ত্র বানানোর এই চিন্তা আদৌ বাস্তবসম্মত কিনা, নাকি এটি মানবাধিকার, পরিবেশ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন এক বিপজ্জনক বার্তা। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।